আসসালামু আলাইকুম। আজ আমরা এমন দুটি সম্পর্ক নিয়ে কথা বলবো যা একটি পরিবারের শান্তি ও ভালোবাসার ভিত্তি। ভাই ও বড় বোনের সম্পর্ক এবং ননদ ও ভাবির সম্পর্ক। আমরা ছবির মানুষগুলোকে কম বেশি সবাই চিনি, ওনাদের পরিবারের ভালো মন্দ সবাই জানে। ছেলেরা পরিবারের হাল ধরবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলাও ছেলেদেরকেই সেই দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা মেয়ে যদি সেই দায়িত্ব নেয় তাহলে সেটা রহমত সাথে নেওয়ার মতো। কারণ কটা মেয়ে পারে বিয়ের পরেও তার বাবা মা ভাই বোনের ভালো থাকার দায়িত্ব নিতে। তাই বড় বোনকে মায়ের পরেই স্থান দেওয়া হয়। আমরা একটা প্রচলিত কথা জানি, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ। বড় বোন শুধু একজন বোন না, অনেক সময় মায়ের মতো স্নেহ আদর দেন। ছোট ভাই বোনের জন্য নিজের ইচ্ছা স্বপ্ন ত্যাগ করেন। ভাই অসুস্থ হলে বোনেরাই সব থেকে বেশি চিন্তা করে, আবার ভাই যদি সফলতা পায় বোনেরাই সব থেকে বেশি আনন্দ পান। উনি ওনার প্রতিটি ভিডিওতে শুধু পরিবারের কথাই বলেন, বাবা মা শাশুড়ি ননদ ননাসদের কথা। ওনার ভিডিওতে আমরা প্রায় সময় দেখি চৈতি মেয়েটাকে, আবার ওর পরিবারের মানুষকেও, হৃদয়কেও একটা সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দিলেন। যে মেয়েটা বাইরের মানুষের জন্য এত কিছু করে, সেই মেয়েটা তার পরিবারের জন্য কতটা করতে পারে সেটা আর বলার নয়। ছোট ভাইকে বিদেশ পাঠানো, একটা ভালো চাকরি, খাওয়া থাকা, তারপরে বাড়িতে এনে বিয়ে করানো, সম্পূর্ণ দায়িত্ব তিনি একা পালন করেছেন। বাবা মাকে হজ করানো, ছোট বোনের পড়ালেখা শেষ হওয়ার পর বিয়ে দেওয়া, এগুলো তো একদিনে হয় না, কিংবা পরিশ্রম ছাড়া টাকা ছাড়াও হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি একা পরিবারটাকে সুখে রাখার দায়িত্ব নিয়েছেন। এই কাজগুলো একটা ছেলে করতেও কষ্ট হবে, তাই বিয়ের পর কোনো ভাইয়ের উচিত নয় তার বড় বোনকে অবহেলা করা। স্ত্রীকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসার কারণে যেন বোনের অধিকার নষ্ট না হয়। ইসলাম আমাদের আত্মীয়তার বন্ধন বজায় রাখতে শিক্ষা দিয়েছে। কখনোই রক্তের বন্ধন ছিন্ন করা কোনো মুমিনের কাজ হতে পারে না। একজন ভাই হিসেবে উচিত তার বোনের অবদান মনে রাখা। শুধু একজনকে উদ্দেশ্য করে বলছি না, পৃথিবীতে যদি প্রতিটি ভাই তার বোনের অবদান মনে রাখে, কখনোই সম্পর্কে ফাটল ধরবে না। বোনেরা হলো মায়ের আরেক রূপ। এবার আসি ননাস ও ভাবির সম্পর্কে। অনেক সময় এই সমাজে ননদ ভাবির সম্পর্কটাকে নেতিবাচকভাবে দেখানো হয়, অথচ একজন ভাইয়ের বউ চাইলে ননাসকে বড় বোনের মতো ভালোবাসতে পারে। নিজের বড় বোনের সাথে কি কখনো অভিমান হয় না, রাগ হয় না? হয়, আবার সেটা তো মিটিয়েও নেওয়া হয়। তাই তাদের কি একেবারেই ভুলে যান? তেমনি ননদ কিংবা ননাসরাও রাগ অভিমান করে, কখনো ক্ষমা চেয়ে, আবার কখনো ক্ষমা করে তাদের সাথে অভিমানটা মিটিয়ে নেওয়া যায়। মনে রাখবেন, প্রতিযোগিতা নয়, সহযোগিতাই একটি সুন্দর পরিবারের চাবিকাঠি। একে অন্যকে নিয়ে চলাটাই আমাদের জীবন, একা চলাটা জীবন নয়। আর একজন ভাইয়ের দায়িত্ব হলো কখনো একজনের কথা শুনে আরেকজনের বিচার না করা, সবার কথা ধৈর্য নিয়ে শোনা, ন্যায় বিচার করা। পরিবারে যাতে শান্তি থাকে, শান্তিতে সবাই বসবাস করতে পারে, সেই চেষ্টা করা। একটি সুখী পরিবার এভাবে ভেঙে যাওয়ার আগে একবার চেষ্টা করুন ভুল বুঝাবুঝি মিটিয়ে সবাই আগের মতো থাকতে। একটি পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলা অনেক কষ্টের, কিন্তু ভেঙে ফেলা অনেক সহজ। আজ যদি আপনার বড় বোন অভিমান করে থাকে, তার খোঁজ নিন, কথা বলুন। ছোটরা ক্ষমা চাইলে তাতে অপরাধ নেই, শাসন করার অধিকার তারই আছে, আদর করে যে। একটি আন্তরিক হাসি, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া একটি সম্পর্ককে বাঁচাতে পারে।
আমি নিজে সোনিয়াপুর ভিডিও দেখি, ওনার পরিবারের প্রতিটি মানুষকে দেখেছি, তাই সবাইকে মোটিভেট করার জন্য ভিডিওটি বানালাম। ইচ্ছে করে ভাই বোনকে কেউ আলাদা করে দিবেন না, আল্লাহ তাতে ক্ষমা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।